আমরা যখন দামি কোনো মজলিসে যাই, বড় কোনো মজলিসে যাই, বড়দের কোনো মজলিসে যাই, তো পাক পবিত্র হয় নেই, যেন আমার শরীরে কোনো ধরনের নাপাকি না থাকে, ময়লা আবর্জনা না থাকে, ভালোভাবে গোসল করে নেই, আমার কাপড়টা সুন্দর কোনটা সেটা পরতে হবে, হ্যাঁ, সুন্দরভাবে সাজগোজ করে আমরা তারপরে বড়দের কোনো মজলিসে অনুষ্ঠানে যাই। ঠিক তেমনিভাবে সামনে একটা সময় আসতেছে, অনেক দামি একটা মাস আসতেছে। এই মাস আসার আগেই আল্লাহ পাক লাইলাতুল বারাআত নামক এই রাতটা দিয়েছেন, যে বান্দা যেন এই রাত্রিতে ইবাদত করে সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র হয়ে রমজান পর্যন্ত পৌঁছে যায়। এবং আমি আল্লাহ রমজানের যে সমস্ত নিয়ামত রেখেছি সে যেন আগেই পবিত্র হয়ে রমজানে এসে রমজানের সকল রহমত বরকতগুলো অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ পাক এই রাতটা দান করছে। তো রমজানের অভ্যর্থনা স্বরূপ এই রাত, এই রাতের ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এই রাত্রিতে আল্লাহ রসুল ঘরে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রসুল সেদিন রাত্রি যাপন করবেন। রাত্রেবেলা আম্মাজান ঘুম থেকে উঠছেন, উঠে দেখে আল্লাহ রসুল নেই। তালাশ করতেছে, অন্ধকার, বিদ্যুৎ তো ছিল না যে বাল্ব জ্বালায় দেখবে, আর অতটা ল্যাম্প ছিল অতটা সচরাচর ছিল না। অন্ধকারের ভিতরেই হাত দিয়ে খুঁজতেছে আল্লাহ রসুল কই গেল। খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের পায়ে হাত পড়ছে আম্মাজান আয়েশার। আল্লাহ রসুল সিজদারত অবস্থায় আছেন, সিজদা করতেছেন, আল্লাহ রসুলের পায়ে হাত পড়ছে। পরে আল্লাহ রসুল সালাম ফিরে বলেন, আয়েশা তুমি কি ভেবেছো আমি আজকে তোমার ঘরে থাকার কথা, আমি অন্য জায়গায় চলে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আর আমার চিন্তা ভাবনা কোথায়? আমি তো চিন্তা ভাবনা করতেছি এমনটাই যে আপনি আমার ঘরে থাকার কথা, অন্য কোথাও গেলেন নাকি, অথচ আপনি কোন হালতে আছেন? তখন আল্লাহ রসুল বলেন, আয়েশা দেখো আজকের রাতটা এমন একটা সময় যাইতেছে, এই রাত্রিতে আল্লাহ পাক বনু কালব একটা গোত্র ছিল, আরবের মধ্যে বড় একটা গোত্র ছিল বনু কালব। এই গোত্রের লোকেরা ছাগল পালতো, মেষ ছাগল খুব বেশি এই গোত্রের, আরবের মধ্যে এই গোত্রের লোকেরা বেশি লালন পালন করতে পালতো। আল্লাহ রসুল বলেন যে ওই বনু কালবের গোত্রে যতগুলো ছাগল আছে, এই ছাগলের গায়ের পশম যতগুলো আছে, এই পশম পরিমাণ আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন এই রাত্রে। লাইলাতুল বারাআত, বারাআত মানে মুক্তি, লাইলাতুল মানে রাত, মুক্তির রাত। আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। কাজ কি? আমাদেরকে ইবাদতে কাটাইতে হবে। যখনই সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ রাসূলের হাদিস, যখনই সূর্য ডুবে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে এসেছেন। আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে বান্দাকে প্রয়োজন নিয়ে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, বান্দা কেউ আসো এমন যে জীবনভর আমার নাফরমানি করেছো, বুঝে না বুঝে আমার নাফরমানি করেছো, শয়তান তোমাকে দিয়ে গুনার কাজ করায় ফেলছে। আজকে এমন একটা রাত চলতেছে, আমি বান্দা আমি আল্লাহ মাফ করার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি। আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমি তাকে মাফ করে দেব? আল্লাহ পাক এসে ডাকতেছেন। আলা মিন মুস্তারজিকিন, কোন কে আছে রিজিক প্রার্থনাকারী? অভাব অনটন পেরেশান। রিজিক মানে শুধু খাবার না, আমি যে পোশাক পরি এটাও আমার রিজিক। একজন সুন্দর পোশাক পরে তার পোশাকের রিজিকটা ভালো, আর একজনের ছেঁড়া পোশাক তার রিজিকটাও এমন। শুধু খাবার রিজিক না, আমার যত জরুরত আছে, আমার থাকার ঘর, আমার চলার গাড়ি ঘোড়া ইত্যাদি যা কিছু প্রয়োজন আছে সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার কোন রিজিকের অভাব, আসো আমার কাছে এই রাত্রিতে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রসুল কয়েকটা কথা বলে যে আল্লাহ পাক এভাবে একাধিক বিষয় নিয়ে ডাকতে থাকে, বান্দাকে আহ্বান করতে থাকে। আর এই আহ্বান একটু সময় না, মাগরিব থেকে এই রাত সারা রাত ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই ডাকতেই থাকে। তাহলে আল্লাহ পাক মাফ করার জন্য এসেছে, আল্লাহ পাকের রহমত আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমরা যদি বিছানায় শুয়ে ঘুমায় যাই তাহলে কেমন হয়ে গেল? এই জন্য একটা রাত আমাদের কত সময় তো যায় ঘোরাঘুরি করতে করতে।
এই একটা সময় আমরা ইবাদতের মধ্যে কাটাবো, পারবো না ইনশাল্লাহ? ঘোরাঘুরি করে না, যে রাত জাগবো হুজুর রাস্তায় ঘুরলাম হাঁটলাম চললাম ফিরলাম বন্ধু বান্ধব যুবকরা, তাইলে তো লাভ নেই, তাইলে ঘুমানোই ভালো। ঈশান নামাজ পড়ে ঘুমাই যাও, আইসা ফজরের নামাজ পড়ো, তো সারা রাত আল্লাহ পাক ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। হাদিস শরীফ এসেছে, ঈশান নামাজ যে বিন্দায় জামাতে পড়বে এরপর ঘুমাই যাবে, আল্লাহ রসুল বলেন সে যেন ঘুমায় নাই, সে অর্ধেক রাত যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামাজ পড়ছে, ইবাদতে কাটাইছে। আবার ফজরের নামাজ এসে জামাতে পড়বে, সে সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে ওই হাঁটার থেকে তো ঘুমের মধ্যে লাভ আছে। কিন্তু এমন যেন আবার না হয় যে সারা রাত তো ইবাদত করলাম, শেষ রাত্রে যে শুয়ে পড়লাম আর ফজরের নামাজ কাজা হয়ে গেল। ওই ফজরের নামাজে যেই দাম সারা রাত ইবাদত করা, সেই দাম কিন্তু নাই। ওটা ফরজ ইবাদত আর এটা হলো নফল ইবাদত। এই রাত্রিতে আল্লাহ রসুল বলতেছেন যে বনু কালব এর ছাগলের পশম পরিমাণ বান্দাকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দেন। এক রেওয়ায়েতে এসেছে 5 শ্রেণীর লোককে আল্লাহ পাক এই রাত্রিতে মাহরুম হয়ে যায়, সে মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যায়। 5 শ্রেণীর লোক, যারা 5 ধরনের কাজ করে, অপরাধ করে, এই 5 ধরনের লোক মাগফিরাত থেকে মাহরুম হয়ে যায়। আমরা মজবুত নিয়ত করি, এই 5টা অপরাধ যদি আমার ভিতরে থাকে, আজকের থেকে খালিজ দিলে তওবা করব যেন এই 5 অপরাধ আমার দ্বারা আর কখনোই না হয়। ইনশাআল্লাহ পারবো না? 1 নম্বর অপরাধ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, মুশরিক, কাফের মুশরিক, সে দোয়া করলেই কি আর না করলেই কি, শবে বরাত কি আর লাইলাতুল কদর কি, রমজানে কি, তার জন্য সব বরাবর। তাহলে মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। যারা মুশরিক তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এখন অনেক মুমিন মুসলমানও আছে যারা মুশরিকের সাথে বন্ধুত্ব করে, আছে না? যে মুশরিককে ভালোবাসে, যে আল্লাহর সাথে শরিক করে, মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, তাদেরকে নিজের বন্ধু বানায়, সে কি জান্নাতে যাবে? ইমানের বদৌলতে তো সবাই জান্নাতে যাবে, এর আগে যে জাহান্নামে তাকে থাকতে হবে। মুশরিককে যারা বন্ধু বানায়, মুশরিকের কথায় যে সম্মতি জ্ঞাপন করে, তার শাস্তি কি হবে আল্লাহ পাক কোরআনের মধ্যেই এটা বর্ণনা করেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে বান্দা হাশরের মাঠে ফয়সালা যখন হয়ে যাবে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে বসে বসে পরস্পরে আলোচনা করবে, একজন আরেকজনে বলবে এই অমুক নেতা একজন ছিল না, অনেক ক্ষমতাবান ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক দাপট ছিল, ওরে যে দেখি না জান্নাতে। এই জান্নাতে তো চিনবে সবাই, সবাই সবাইকে চিনবে, পরিচয় থাকবে। দুনিয়াতে যেমন সম্পর্ক ছিল এমন তো জান্নাতে পরিচয় থাকবে। কয় যে ওরে তো দেখি না, ও কই? জান্নাতে দেখি না। যে আল্লাহ পাকের ভাষায় মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করবে ওই লোকটা কোথায়, যে দুনিয়াতে এমন এমন ছিল, অনেক ক্ষমতা অধিকারী ছিল, আজকে তো তার জান্নাতের মধ্যে দেখা যায় না। এই কথা বলার সাথে সাথে তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক জান্নাতীদের সামনে জাহান্নামীদের চিত্রটা তুলে ধরবেন, আয়নার মতো দেখাবে, দেখো যেই বান্দার আলোচনা তোমরা করতেছো দুনিয়ার মধ্যে ছিল, এখন জান্নাতের মধ্যে নাই, সে কোথায় আছে দেখো। তারা দেখবে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। পরিচিত লোক ডাক দিয়ে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এ বান্দা তুমি তো মুমিন ছিলা, তুমি ইমানদার ছিলা, মাঝে মাঝে তোমাকে নামাজও দেখা গেছে, এমন কি অপরাধ করছো যে অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছো? কি এমন অপরাধ করছো? তুমি তো ইমানদার, তোমার বাবা মুমিন, তুমি তো মুমিন ছিলে, মুমিন হয় কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা? মা সালাকাকুম ফি সাকার। তখন জাহান্নামীরা বলবে 4 অপরাধ। দুনিয়ার বুকে আমরা ছিলাম, মুমিন নামে ছিলাম, কিন্তু 4টা গুনার কাজ আমরা করছি। এই 4 গুনার কারণে আজকে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে আমাদেরকে আসা লাগছে। কি অপরাধ 4টা করছো? তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লিকে যে নামাজ পড়ে, কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন যে মুসল্লি ছিলাম না আমরা, অর্থাৎ দুনিয়াতে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছি, ইমানদার ছিলাম, মুমিন ছিলাম নামে, কিন্তু নামাজে আসি নাই, নামাজ পড়ি নাই, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগছে।
এখন এমন আছে না আমাদের কাছে, অনেক ভাই তো আসে যে শুধু এই ঈদের দিন লাইলাতুল বরাত আসছে, আজকে ইবাদত করে সারা জিন্দিগির গুনাহ মাফ করে চলে যাবে, এরপর ফরজ নামাজের খবর নাই। আপনি সারা জিন্দিগি নফল ইবাদত করলে যা হবে, এক ওয়াক্ত যদি ফরজ নামাজ ছেড়ে দেন তার থেকে বেশি কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। ফরজের সামনে নফলের কোনো তুলনাই হয় না, ধারে কাছেও নেই। এই জন্য নামাজ ছাড়া যাবে না। ইমানদারের আলামত, 1 নম্বর আলামত হলো নামাজ। নামাজ আল্লাহ রসুল বলেন পার্থক্য করবে কে ইমানদার আর কে ইমানদার না, কে বেঈমান, এই পার্থক্য করবে নামাজ। যে নামাজ পড়ে বোঝা যাবে সে মুমিন, আর যার নামাজ নাই বোঝা যাবে সে মুমিন না। আর সলাত আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান, সলাত ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করে, এই জন্য নামাজ লাগবে। তাহলে তারা 1 নম্বর অপরাধ স্বীকার করবে যে আমরা দুনিয়ায় নামাজই ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগছে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় সম্পদশালী ছিলাম, দুনিয়া আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছিল, তা আমি আমাকে আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি গরিব মানুষের পিছনে খরচ করি নাই, ভালো কাজে ব্যয় করি নাই, যাকাত আদায় করি নাই, সম্পদের হক আমি আদায় করি নাই। নুতঈম মানে খাওয়ানো, নুতঈমুল মিসকিন, মিসকিন অসহায় লোকদেরকে আমি খাওয়াই নাই, যার কারণে জাহান্নামের মধ্যে এসেছি। অকুন্না নাখুদু মাআল খায়দিন, 3 নম্বর কারণ, যে উদ্দেশ্যে আমার এই কথা বলা, 3 নম্বর অপরাধী জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলতেছে। অকুন্না নাখুদু মাআল খায়দিন, দুনিয়াতে কাফের মুশরিক ছিল কতগুলা, তারা ইসলামের বিরোধিতা করত, মুসলমানদের বিরোধিতা করত। কাফের বেঈমান হওয়ার কারণে মুসলমানদের বিরোধিতা করত। কাফের তো কাফের, তার বিনা হিসাবে জাহান্নাম। হাসরের মাঠে তার কাফেরের হিসাব হবে না, হাসরের মাঠে হিসাব হবে কাদের? মুমিনদের। কাফেরদেরকে হাসরের মাঠে যাওয়ার সাথে জাহান্নামের দরজা খুলে ওরা জাহান্নামে ঢুকাই দিবে। হাসরের মাঠে তিন ধরনের লোক আসবে, 3 কাতারের লোক, 3 কাতার হয়ে দাঁড়াবে। একদল হবে কাফের, খালেস কাফের, এদের কোনো হিসাব নাই, সরাসরি জাহান্নামের দরজা খুলে ঢুকাই দিবে। আরেক দল হবে মুনাফিকের, আরেক দল হবে মুমিনের। মুমিনের হাতে জান্নাতে যাওয়ার আলো থাকবে, নূর থাকবে, আর মুনাফিকদের হাতেও থাকবে প্রাথমিক অবস্থায় যারা মুসলমানদের রূপ ধারণ করত, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের মুসলমানদের ক্ষতি করত, মুসলমানদের দুশ্মনী করত, মুনাফিক। এদেরকেও আল্লাহ পাক প্রথম এদেরকেও জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট দিবেন, একটা আমলের নূর দিবেন। আমরা ছোট থেকে শুনছি যে জাহান্নামের ওপরে একটা পুল আছে, পুল সিরাত 30,000 লম্বা হবে। 30,000 লম্বা মানে 30,000 বছর পায়ে হাঁটতে যতদূর যায়, একজন মানুষ যদি পায়ে হেঁটে 30,000 বছর চলে, যতদূর যাবে তত বড় হলো জাহান্নামের ওপরের ওই পুলটা, ব্রিজটা। খুরের মতন ধার, চুলের চেয়েও চেকন। আবার এইটা হবে কার ওপর? জাহান্নামের উপর দিয়ে বিছানো। জাহান্নাম অন্ধকার। কেমন অন্ধকার? জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বলতে 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 কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। জাহান্নামীরা নিজেদের হাত নিজেরা দেখতে পারবে না, নিজের শরীর নিজে দেখতে পারবে না, জাহান্নামে এত অন্ধকার। তাহলে এত অন্ধকারের উপরে ওই পুল সিরাত, ওই পুল সিরাতটা পার হয়ে প্রত্যেকটা বান্দাকে জান্নাত যেতে হবে। যারা জান্নাতে যাবে সেও ওদিক দিয়ে যাবে, যে জাহান্নামে যাওয়ার সে ওই পুল পার হইতে পারবে না, ওখানে পড়ে যাবে। এই অন্ধকারটা পার হবে কেমনে? আল্লাহ রসুল বলেন যে অন্ধকার জায়গাটা পার হওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের হাতে হাতে একটা করে লাইটের ব্যবস্থা করে দিবেন, একটা আলো, একটা নূরের ব্যবস্থা থাকবে। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন মুমিনদের হাত সামনে পিছনে ডাইনে বামে আলো ছুটাছুটি করবে, নূর ছুটাছুটি করবে। আর এই নূর দেখে দেখে মুমিনরা আলোতে জান্নাতে চলে যাবে। সেদিন এই নূর কার? নূর কেমন হবে? দুনিয়ার আলোর মতন হবে না যে একটা লাইট জ্বালাইলে সবাই দেখা যায়, এমন হবে না। যাকে যেই নূর দেওয়া হবে তার আলোতে শুধু সেই দেখতে পাবে, অন্যরা দেখতে পাবে না। বান্দার আমলের নূর সেদিন দেওয়া হবে, যে যত বেশি আমল দুনিয়াতে করেছিল তার সেদিন নূর, আলোর গতিটাও হবে তত বেশি। আমল যার যত কম, তার আমলটাও, তার আমলের নূরও হবে তত কম।
আল্লাহ রসুল বলেন কারো আমলের নূর হবে পাহাড়ের সমান বড়, আবার কারো আমলের নূর হবে বিদ্যাঙ্গুলির সমান। এতটুক আলো থাকবে, সেটাও কখনো জ্বলবে কখনো নিভবে। কেন? কিসের ওপর? আমলের ওপর। যার আমল কম তার নূর কম। এই নূর নিয়ে 30,000 বছর ওই পুল পার হইতে হবে, ব্রিজটা পার হইতে হবে। তাহলে ওই এত লম্বা পুলটা পার হওয়ার জন্য আমার একটু আলোই হবে নাকি বেশি আলো লাগবে? যার আলো কম হবে এরা কিছু তো যাওয়ার পরে আলো নিভে যাবে, অন্ধকার হয়ে যাবে, দেখতে পাবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ইমান আছে, ইমানের বদৌলতে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে এক সময় যাবে জান্নাতে, কিন্তু এর আগে শাস্তি ভোগ করতে হবে। আর মুনাফিক যারা হবে এদেরকে আল্লাহ পাক প্রথম আলো দিবে এদের হাতে। ওরা মনে করবে যে আমরা যে দুনিয়াতে মুনাফিকি করছি, মুসলমানদের ইসলামের ক্ষতি করছি, এটা মনে হয় আল্লাহ বুঝে নেই, আল্লাহর মনে হয় স্মরণ নাই, আল্লাহ মনে হয় ভুলে গেছে। আমাদের হাতে যে নূর দিল জান্নাতে যাওয়ার, খুশি হবে, খুশিতে দৌড় দিবে পুলসিরাত পার হওয়ার জন্য। যখন এই পুলসিরাতের পারে যাবে আলোটা ফুস করে নিভে যাবে, তখন হায় হায় শুরু করবে পিছনের দিকে। কেন? তাদের সাথে এটা কেন এই আচরণ করা হবে? দুনিয়াতে তারা মুসলমানদের রূপ ধারণ করছিল, ভিতরে ভেতরে ক্ষতি করছিল, ধোঁকা দিছে ইসলামকে, মুসলমানকে ধোঁকা দিছে সে। এই জন্য আল্লাহ পাক তাকে সেখানে ধোঁকার শাস্তি দিবেন। প্রথম নূর দেবে, খুশি হয়ে যাবে, কিছু দূর যাওয়ার পর তার নূর বন্ধ হয়ে যাবে। তখন ডেকে ডেকে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা সেদিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ভাই একটু দাঁড়াও, আমাকে যে আলো দিয়েছিল আলোটা তো বন্ধ হয়ে গেছে, নিভে গেছে। পরিচিত লোকদেরকে ডাক দিবে, ভাই তোমার সাথে একসাথে থাকতাম, একই বাসার মধ্যে থাকতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, কত চলাফেরা একসাথে করেছি, আজকে তো আমার আলো দিয়েছিল, আলোটা নিভে গেল, বন্ধ হয়ে গেল, আমি অন্ধকারটা কেমনে পার হব? একটু দাঁড়াও, তোমার একটু আলো নিয়ে, তোমার একটু আলো দেখে দেখে আমিও পার হয়ে যাই। এই সুযোগ হবে না, হাসরের মাঠ কেউ কারো উপকারে আসবে না, সুযোগ নাই। নাকতাবিস মিন নূরিকুম, সেদিন তাদেরকে বলা হবে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, এই নূর এখানে নাই, পিছনে আল্লাহ দিতেছে, আল্লাহর কাছে যা নিয়ে আসো। পিছন দ্বারা তাফসীরের কিতাবে লেখে দুইটা অর্থ। একটা হলো হাসরের মাঠে যাও, সেখানে আল্লাহ পাক নূর বিতরণ করতেছে, সেখান থেকে একটা নিয়ে আসো। আর একটা হলো দুনিয়াতে যাও, কারণ এই নূর অর্জন করার জায়গা হাসরের মাঠ না, দুনিয়া। এই আলোর ব্যবস্থা করার জায়গা কোথায়? দুনিয়ায়। যে যত আমল করবে তার আমল অনুযায়ী সেদিন আল্লাহ পাক তাকে নূর দিবেন। সে এই কথা শুনে মনে করবে যে পিছনে গেলে মনে হয় পাওয়া যাবে, সে দিবে দৌড়, আবার নূর পাওয়ার আসে পিছনে দৌড় দিবে। আল্লাহ পাক বলেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যখনই সে পিছনের দিকে মুখ করবে, সাথে সাথেই ওই মুমিন আর ওই মুনাফিকের মাঝখানে একটা দেওয়াল, একটা প্রাচীর পড়ে যাবে। ভেতরে যারা থাকবে এরা রহমতের ভিতরে চলে যাবে, ইমানদাররা, আর মুনাফিকরা জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক 3 ভাবে শাস্তি, 2 শ্রেণীর মুনাফিকদের শাস্তি হবে, প্রথম তাদেরকে আশ্বাস দিবে, তারপর জাহান্নামে যাবে। আর কাফেরদের বিনা হিসেবে জাহান্নাম, ওদের কোনো এত তামসা করার দরকার নাই। তাহলে এমন কাফের যারা, কাফেররা তো কাফেরই, সে আল্লাহকে মানে না, সে ইসলামের বিরোধিতা করে, মুসলমানদেরকে গালিগালাজ করে। এখন এদের সাথে তাল মিলিয়ে যে সমস্ত মুমিনরা সুরে সুর মিলায়, এদের সাথে সম্মতি জ্ঞাপন করে, 1 নম্বর কারণ এটাই হবে জাহান্নামে যাওয়ার। সেদিন তারা বলবে অকুন্না নাখুদু মাল খায়দিন। যারা ইসলামের সমালোচনা করত, মুসলমানদের সমালোচনা করত, কোরআনের বিধানের সমালোচনা করত, কটূক্তি করত, আমরা দুনিয়ার বুকে তাদের সঙ্গ দিয়েছিলাম, তাদের সাথে চলাফেরা করেছি, বন্ধুত্ব তাদের সাথে আমাদের ছিল, যার কারণে আজকে আল্লাহর এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আশা লাগছে। 3 নম্বর কারণ অকুন্না নাখুদু মাল খায়দিন। অনেক মুমিন এই কাতারের অন্তর্ভুক্ত।
আমরা 2 দিন ধরে দেখতেছি দেশে কি চলতেছে। মুসলমানকে মারতেছে কেন? কাফেরের সাথে বন্ধুত্ব, কাফেরের মন জয় করার জন্য। কোথায় যাইতেছি আমরা? নিজেই নিজের ফয়সালা করেন, আপনি কোথায় যাচ্ছেন, জান্নাতে না জাহান্নাম? নেতাকে দলকে খুশি করার জন্য মুসলমানকে আমি কষ্ট দিচ্ছি, অথচ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি কোনো মুমিন পুরুষ এবং মহিলাকে কষ্ট দেয়, লাম ইয়াসুম্মা লাম ইয়াতুবু, অতঃপর যদি সে তওবা না করে দুনিয়ার থেকে চলে যায়, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। 2 ধরনের শাস্তির কথা আল্লাহ পাক বলছে। এত জাহান্নামের শাস্তি তার জন্য অবধারিত। মুমিনকে কষ্ট দিছে, ইমানদারকে কষ্ট দিছে, তওবা নসিব হয় নাই, তওবা করার সুযোগ হয় নাই, দুনিয়া থেকে চলে গেছে। 2 ধরনের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি ওয়ালাহুম আযাবুল হারিক, আর একটা হলো দহন শাস্তি। আল্লাহ পাক বলেন তার শুধু চামড়া না, তার ভেতরের রূহ, তার হাড় হাড্ডি কল কবজা সবগুলোতে আমি দহন যন্ত্রণা শুরু করে দেব জাহান্নামের মধ্যে। কতদিন থাকবেন দুনিয়ায়? 50 বছর 60 বছর নেতামি করবেন, দাপট দেখাবেন, আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে। সেই কথাটা এখনো হায়াত আছে তো সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। 3 নম্বর অপরাধ, 4 নম্বর অপরাধ, অকুন্না নাখুদু মাল খায়দিন অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে মানতাম না। 4 নম্বর অপরাধ, তারা বলবে যে আমরা কিয়ামত অস্বীকার করতাম। কিসের আবার কিয়ামত, কিসের হিসাব নিকাশ, দুনিয়াতেই যা আসো রং তামাশা দুনিয়াতে করে না, মরে গেলে সব শেষ, এই মনে করতাম, যার কারণে জাহান্নামের মধ্যে এসেছে। এই 4 অপরাধ জাহান্নামীরা বলবে যে এই 4 অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে বলতেছিলাম যে আল্লাহ পাক সব বান্দাকে মাফ করবেন এই রাত্রিতে, 5 শ্রেণীর লোককে মাফ করবেন। 1 নম্বর কে? মুশরিক। আর যে মুশরিকের সাথে বন্ধুত্ব করে, মুশরিকের সাথে সম্পর্ক রাখে, সেও জাহান্নামের মধ্যে যাবে। এই কোরআনের আয়াত দলিল, আমার কথা না কোরআনের কথা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে যে এমনটা করবে সেও জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এই রাত্রিতে মুশরিকের গুনাহ মুশরিক মাফ করবেন আল্লাহ পাক, মাফ। তবে শুধু এই রাত না, যে ব্যক্তি খালিস দিলে তওবা করবে, আল্লাহ তো তাকে সবসময় মাফ করবেন। এটা লাইলাতুল বরাত কি আর লাইলাতুল কদর কি আর রমজানের কোনো প্রয়োজন নেই। খালিস দিলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, ওই অন্যায় কাজ থেকে যদি ফিরে আসে, এই রাত্রিতে মাফ পাবে না, মানে সে এই রাত্রিতে মাগফিরাত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সে সুযোগ পাবে না। 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ, যে কারণে আজকে এমন একটা দামি রাত আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য ডাকতেছেন, এমন একটা সময়ও সে মাফ পাবে না। 2 নম্বর কি এমন অপরাধ যার কারণে সে মাফ পাবে না? রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেই বান্দা আক্কুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, সে যদি আজ রাত খালিস দিলে তওবা না করে যত ইবাদতে করুক, তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না। বাবা মাকে যে কষ্ট দেয়, বাবা মার ওয়াজ আমরা অনেক শুনেছি, সংক্ষেপে এতটুকু কথা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি তোমার বাবা মাকে খুশি করো, তোমার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আর যদি তোমার উপর তোমার বাবা মা নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দিবেন। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা আপনি ফয়সালা করেন। যে বাবা মা আছে, তাদেরকে সন্তুষ্ট করতে পারলে জান্নাতে যাবেন, তাদেরকে যদি কষ্ট দেন তাহলে জাহান্নামের মধ্যে যেতে হবে। বাবা মার কষ্টের শাস্তি শুধু জাহান্নামে না, দুনিয়াতে আল্লাহ পাক দেখাবেন। দুনিয়াতে তাকে বাবা মার কষ্টের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে। বাবা মার ব্যাপারে আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাবা মাকে এতটুকু কষ্ট দিও না যে তারা উফ শব্দটা মুখ দিয়ে বের করে ফেলায়। যদি উফ শব্দটা তোমার আচরণে বের করে ফেলায়, তোমার জিন্দেগি বরবাদ। তাফসিরে কিতাবে লেখে যে আল্লাহ পাক উফ শব্দ বলছেন। উফ আমরা তো বাংলায় ব্যবহার করি, উফ আহ উফ, এতটুকু শব্দ ব্যবহার করছে। যে যদি এর থেকেও নিম্ন মানের কোনো শব্দ থাকতো, কষ্টদায়ক শব্দ, সেটাও আল্লাহ পাক নিষেধ করে দিতেন, সাবধান, বাবা মার সামনে এতটুকু আচরণ, কষ্টদায়ক আচরণও করিও না, তোমার জিন্দেগি তোমার আখিরাত সব বরবাদ হয়ে যায়। আক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যে নাফরমান করে, সে যদি খালিস দিলে তওবা না করে, বাবা মার থেকে মাফ না নেয়, তওবা না করে, আর সামনে না করার ওয়াদা না করে, তাহলে এই বরকতি রাত্রে সে মাফ পাবে না, সে মাহরুম হয়ে যায়। 3 নম্বর অপরাধ,
যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, রেবায়তের মধ্যে এসেছে টাকনুর নিচে যে লুঙ্গি পরে, পাজামা পরে, টাকনুর নিচে অহংকার বশত, একটা হলো যে অলসতার কারণে হয়ে গেছে, এটা না, অহংকার বশত যে টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আল্লাহ পাক এমন বান্দাকে এই রাত্রিতে মাফ করবে না, সেও মাহরুম হয়ে যাবে। অনেক মুসলমান আছে, অনেক ইমানদার আছে, এমনভাবে লুঙ্গি পরে, এমনভাবে পায়জামা পরে যেন রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্বে আছে, লাগে যেন রাস্তা ঝাড়ু দিতেছে। আরে ভাই, এত সুন্দর পায়জামা পরছেন, এত সুন্দর আপনি একটা জিন্সের প্যান্ট পরছেন, একটু উপরে উঠায় পরেন। এইটাকে মনে করে ফখর, অহংকার মনে করে যে উপরে উঠাইলে পেস্টিজে বাজে, নিচে নামায় পড়ে, টাকনুর নিচে পড়ে। সাবধান, অনেক কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ। রেবায়তে হাদিস আসছে নামাজের মধ্যে যদি কেমন করে করতে, তার নামাজ কবুল হবে না। টাকনুর নিচে কাপড় পরে যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে 3 নম্বর হলো, যে বান্দার টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন না এই রাত্রিতে। 4 নম্বর অপরাধ, মুদমিনু খামরেন, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মদ পান করে, মদ পানকারী, যে মদ পানে অভ্যস্ত, এই মদ পানকারীকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করবেন না যদি সে খালিস দিলে তওবা না করে, ফিরে না আসে অপরাধ থেকে, তাহলে আল্লাহ পাক এই মদখোর বান্দাকে মাফ করবেন না। আর খালিস দিলে তওবা করলে তো আল্লাহ পাক সব বান্দাকে সবসময় মাফ করতে পারেন। কত কত বড় বড় অপরাধীকে আল্লাহ পাক ওসিলা দিয়ে, কোনো একটা ওসিলা মাফ করে দিয়েছেন। এমন কত বড় বড় অপরাধ অনেক রেওয়ায়াত আমরা শুনেছি। এক মদখোর তার গোলামকে বাজারে পাঠাইছে মদ কেনার জন্য, 4 দিরহাম দিছে, যে 4 দিরহাম নিয়ে যাও, নিয়ে গিয়ে মদ কিনে নিয়ে আসো। গোলামে মদ কিনতে গেছে, গিয়ে রাস্তার পাশে দেখে একজন বুজুর্গ মানুষ ওয়াজ করতেছে, আল্লাহর ওলি এক মানুষদেরকে নিয়ে ওয়াজ করতেছে, দিনই কিছু আলোচনা করতেছে। তা ওই গোলাম, লোকজন জড়ো হওয়া দেখে সেও সেখানে জড়ো হয়েছে, সেও কতক্ষণ ওয়াজ শুনতেছে। সে ওয়াজ শুনতে শুনতে দেখে যে এক বেঈমান, এক কাফের লোক ওই বুজুর্গের ওয়াজ শুনে বুজুর্গের কাছে এসে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে। তখন ওই আল্লাহর ওলি ঘোষণা করছে যে এই যে নব মুসলিম, যে নতুন মুসলমান হইল, তার তো আত্মীয় স্বজন যারা ছিল তারা তো তাকে আর নেবে না। তো তার সহযোগিতার জন্য তোমরা কেউ কে আসো যে তাকে তোমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা। যদি কেউ সহযোগিতা করো, তা আমি তার জন্য 4টা মকবুল দোয়া করব। 4টা কি করব? আল্লাহ পাক কবুল করেন এমন 4টা দোয়া আমি তার জন্য করব। আল্লাহর ওলি মানুষ। তখন ওই গোলাম দেখতেছে কেউ কিছু দেয় না। ওই গোলামের কাছে তো 4 দিরহাম আছে, মনিবে মদ কিনতে দিছে, কেউ কিছু দেয় না, তো সে ওই 4 দিরহাম দিয়ে দিছে। ওই মনিবে ওই বুজুর্গের হাতে দিয়ে দিছে, দিয়ে বলছে, হুজুর আপনি ওয়াদা করছেন দোয়া করবেন, দোয়া করেন। বলো তুমি কি দোয়া চাও? গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার মনিব আমাকে 4 দিরহাম দিয়েছে মদ কেনার জন্য। আপনার আলোচনা শুনে আমার মন নরম হয়ে গেছে, আমি এই 4 দিরহাম আপনার হাতে দিয়ে দিয়েছি। নব মুসলিমকে দেওয়ার জন্য আমি 4 দিরহাম দান করেছি। আমার জন্য 4টা দোয়া আপনি করেন। 1 নম্বর দোয়া হলো, আমাকে যেন আমার মনিব এই গোলামি থেকে আজাদ করে দেয়, আমাকে যেন মুক্ত করে দেয়। 2 নম্বর দোয়া করেন আমার জন্য, আমি 4 দিরহাম আপনার বয়ান শুনে দিয়েছি, আল্লাহ পাক যেন এই 4-এর বিনিময়ে আমাকে 4000 দিরহাম দিয়ে দেয়। 3 নম্বর কি? 3 নম্বর দোয়া করেন আমার মনিবের জন্য, আমার মনিব মদ খায়, মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকে, আমাকে বড় কষ্ট লাগে। হুজুর দোয়া করেন আমার মনিব যেন এই মদ পান করার অভ্যাসটা বাদ হয়ে যায়, মদ পান করা যেন ছেড়ে দেয়। আল্লাহর ওলি দোয়া করে দিয়েছেন। 4 নম্বর দোয়া কি তোমার বলো? হুজুর দোয়া করেন এই মজলিসে আমি, আপনি, আমার মনিব এবং যারা আছে, আল্লাহ পাক যেন সকল বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই দোয়া করেন। আল্লাহর ওলি দোয়া করে দিছে। ওই গোলাম ফিরে যাইতেছে মনিবের কাছে, খালি হাতে ফিরে যাইতেছে। মদ তো আর নিতে পারে নাই, টাকা নাই। মনিব অপেক্ষায় আছে, এখনো আসে না, অনেক লেট হয়ে গেছে। যখন গোলাম গেছে মনিবের কাছে, বলল, কোথায় তোমার, খালি হাতে কেন আসলে? মদ কই, মদ আনো নাই কেন? পুরা ঘটনা খুলে বলছে, মনিব
এমন এমন ঘটনা আমি 4 দিরহাম দিয়ে 4টার দোয়া করায় নিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক কখন কাকে কোন ওসিলায় হেদায়েত দেন এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান, যেই ওসিলায় চান হেদায়েত দিয়ে দেন, অন্য কারো হাতে না, আল্লাহ পাকের হাতে। কত বলো তুমি কি দোয়া করাইছো? মনিব গোলাম ডাক দিয়ে বলতেছে, মনিব আমি 1 নম্বরে দোয়া করাইছি যেন আমি গোলামি থেকে আজাদ হয়ে যাই। এই কথা শোনার সাথে সাথে মনিব বলতেছে, যাও আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। 2 নম্বর কি দোয়া করাইছিলা বলো? মনিব দোয়া করাইছি 4 দিরহাম দিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক যেন এর ওসিলায় 4000 দিরহাম আমাকে দিয়ে দেয়। মনিব বলে, গোলাম আল্লাহ পাক তো আমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছে, তুমি যেহেতু বুজুর্গের হাতে দোয়া করাইছো, যাও আমি তোমাকে 4000 দিরহামও দিয়ে দিলাম। 3 নম্বরে কি দোয়া করাইছো বলো? তখন গোলাম ডাক দিয়েছে, মনিব দীর্ঘদিন ধরে আমি আপনার এখানে কাজ করি, আপনার খেদমত করি, সব কিছু আপনার আচরণ আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আপনি মাঝে মাঝে মদ পান করে বেহুশ হয়ে থাকেন, আমার কাছে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, কিন্তু আপনি মনিব আমি কিছু বলতে পারি না, যার কারণে ওই বুজুর্গের দিয়ে দোয়া করাইছি আল্লাহ পাক যেন আপনাকে মদ ছাড়ার তৌফিক দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে মনিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। মনিব, গোলাম আসলেই তো তুমি আমার খায়ের খা, আসলে তুমি আমার কল্যাণকামী, যার কারণে তুমি আমার জন্য এত সুন্দর একটা দোয়া করছো। যাও আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজকের পর থেকে জীবন ভর আর কোনোদিন মদ পান করব না। ছেড়ে দিয়েছে মদ পান। আল্লাহ পাক কখন কাকে কবুল করেন। 4 নম্বরে কি দোয়া করাইছিল বলো? হুজুর 4 নম্বরে দোয়া করাইছি আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে এবং মজলিসের উপস্থিত সকলকেই যেন মাফ করে দেন, এই দোয়া আমি করাইছি। তখন গোলাম ডাক দিয়ে বলে, গোলাম মনিব ডাক দিয়ে বলে, গোলাম রে 3টে দোয়া তো এমন ছিল যেটা আমার ক্ষমতা ছিল, আমার অধিকারে ছিল, কিন্তু মাগফিরাত তো এটা আমার ক্ষমতায় না, মাগফিরাত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা তো আমি কিছু করতে পারবো না। এই কথা বলা মনিবে চলে গেছে, বিছানায় যায় শুইছে, চোখ লেগে আসতেছে, ঘুম ঘুম ভাব আসছে, স্বপ্নের ভিতরে দেখে কে যেন ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দা, তোমার জন্য বুজুর্গ 4টে দোয়া করলো, তোমার অধিকারে 3টে ছিল, তুমি তোমার অধিকারের গুলা কার্য করে দেখাই দিস, তোমার যতটুকু ক্ষমতা ছিল তুমি করে দেখাইছো, ক্ষমা করার অধিকার তোমার হাতে ছিল না, কিন্তু তুমি কেমনে ভাবলা তোমার যা সামর্থ্য আছে সেটা তুমি ব্যয় করবা, আর আমি আল্লাহ যেটা আমার হাতে আছে, আমি আল্লাহ সেই নিয়ামত তোমাকে দান করব না। যাও যাও, আজকে এই মজলিসের সকলকে তোমাকে সহ সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহ পাক কখন কোন ওসিলা কবুল করবেন। মদখোর আর যেই খোরেই হোক, ওসিলা লাগে, আল্লাহ পাক মাফ করার জন্য ওসিলা তালাশ করেন। বান্দাকে মাফ করার এই ওসিলার একটা রাত সবে বরাত চলতেছে। ওসিলা যেই রাত্রিতে বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ পাক এই ওসিলা নিয়ে মাফ করে দিবেন, ওসিলা খোঁজেন আল্লাহ পাক। এই জন্য মাঝে মাঝে এমন দামি সময় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে। এই জন্য এই সময়গুলো আমরা নষ্ট করব না। জীবনের শুধু মত না, জীবনের যেই গুনাহ আছে আমার, এই সমস্ত গুনাহ থেকে খালিজ দিলে তো অবাক করে আমরা যেন মুক্ত হয়ে যাইতে পারি, সেভাবে আমরা ইবাদতবন্দি করে আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব। তাহলে বলতেছিলাম যে এই 5 শ্রেণীর লোককে আল্লাহ পাক মাফ করবেন না। যে মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না, হ্যাঁ। 2 নম্বরে পিতা মাতার নাফরমানকে আল্লাহ পাক মাফ করবেন না, 2 নম্বর। 3 নম্বরে মুদমিনু খামরিন, যে কাপড়ের টাকনুর নিচে পড়ে তাকে মাফ করবেন না। 4 নম্বরে মুদমিনু খামরিন, মদ পানকারীকে মাফ করবেন না। 5 নম্বরের রিওয়ায়াতের মধ্যে আছে মুশাহিন, হিংসুটে ব্যক্তি,
হিংসুককে আল্লাহ পাক মাফ করবে না এই রাত্রিতে। এই জন্য হিংসা থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা রাতটা যদি বয়ান শুনে শেষ করি তাহলে তো হলো না। আমরা অল্প কিছু সময় যেন ইবাদতটা কিভাবে করবে এই নিয়মটা একটু শুনে আমরা যেন ইবাদতের সময়টা কাটাইতে পারি। এজন্য এই রাতটা হলো লাইলাতুল বরাতের নফল ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসের রেওয়ায়েত এসেছে 4 ধরনের আমলের কথা আসছে। কয়টা কাজ? 4টা কাজ। এই রাত্রিতে 4 ধরনের কাজের কথা আসছে। 1 নম্বর কাজ আসছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক বান্দাকে মাফ করবেন, মাফ করার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছেন। আল্লাহ পাক দুনিয়ার আসমানে আসে মানে আল্লাহ পাক তো সবসময় সব জায়গায় আছেন। ঈমান আকীদার প্রশ্ন বলে দিতেছি, আল্লাহ পাক সবসময় সব জায়গায় আছেন, আবার দুনিয়ার আসমানে আসবেন মানে আল্লাহর রহমত চলে আসে। আল্লাহর রহমত আমাদের কাছে চলে আসছে, একটুতেই আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। এই জন্য 1 নম্বর কাজ আমাদেরকে করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। 2 নম্বর কাজ, লাইলাতুল বরাতে আল্লাহ রসুল লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের 14 তারিখ রাত্রে আল্লাহ রসুল কবর জিয়ারত করছিলেন। এই কবর জিয়ারতের একটা আমলের কথা আসছে, ফিকহের কিতাবের মধ্যে লিখছে, হাদিসের আলোচনা থেকে বোঝা যায় যে কবর জিয়ারতের আমল একটা আছে। এই কবর জিয়ারত করা যাবে, তবে আড়ম্বরপূর্ণভাবে না। 2 জন 1 জন 4 জন 5 জন মিলে হাঁটতে হাঁটতে গেলাম, কবর জিয়ারত করে আসলাম, সকলে মিলে চলো দল ধরে, এমনটা না। আড়ম্বরপূর্ণভাবে না, স্বাভাবিকভাবে কবর জিয়ারতের আমল একটা আছে। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো অনির্ধারিতভাবে নফল ইবাদত করা। নির্ধারিতভাবে না, অনির্দিষ্টভাবে। এখন নফল ইবাদত করতে গিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করি, বিশেষ করে মা বোন যারা আছেন, যারা বয়ান শুনতেছেন, তারা খেয়াল করবেন যে নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, অমুক রাকাতে অমুক সূরা পড়তে হবে, অমুক পড়তে হবে, অমুক রাকাত পড়তে হবে, এমন কোনো নিয়ম নাই। নফল ইবাদতের এমন কোনো বাধা ধরার নিয়ম নাই। স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি সেভাবেই আমরা নামাজ পড়ব। 2 রাকাত করে 4 রাকাত করে আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব, অনির্ধারিতভাবে। নির্ধারিত কোনোভাবে ইবাদত না, বিশেষ কোনো ইবাদতের নিয়ম নাই। নফল ইবাদতের মধ্যে সলাতুত তাসবিহ একটা আছে। অনেক ভাই জিজ্ঞাসা করে সলাতুত তাসবিহ রাতগুলোতে অনেকেই পড়ে, কিভাবে পড়ব? সংক্ষেপে আমি সলাতুত তাসবিহর নিয়মটা একটু বলে দিই, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। সলাতুত তাসবিহর ফজিলত আল্লাহ রসুল তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেন যে, চাচা, এই আমলটা আপনি জীবনে যদি একবারও হয় তাও করেন, যদি সম্ভব হয় দৈনিক করার ভালো, যদি না হয় মাসে একবার করেন, যদি সম্ভব না হয় বছরে একবার করেন, যদি সম্ভব না হয় জীবনে হলে একবার করেন সলাতুত তাসবিহ নামাজটা। কি ফায়দা? আল্লাহ রসুল বলেন যে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সলাতুত তাসবিহ পড়ার নিয়ম, সলাতুত তাসবিহ একটা তাসবিহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আমাকে 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। কতবার? 4 রাকাত নামাজে 300 বার, প্রত্যেক রাকাতে 75 বার করে। তাহলে 1 রাকাত যদি আমি খেয়াল করে শুনি তাহলে আমি বাকিগুলো মিলাইতে পারবো। আমি নামাজে নিয়ত করলাম, 4 রাকাত সলাতুত তাসবিহ নিয়ত করতেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পরে সানা পড়ব। সানা পড়ার পরে এই তাসবিহটা 15 বার পড়ব। কয়বার? 15 বার। এই একবার 15 বার, প্রত্যেক রাকাতের শুরুতে দাঁড়িয়ে 15 বার, সূরা ফাতিহা পড়ার আগে। এখন 15 বার পড়বো কেমনে? নামাজের ভিতরে হিসাব করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই না, যদি আমি নামাজের ভিতরে হিসাব করি কয়বার হইলো, তাহলে এভাবে করলে নামাজ নষ্ট হয়ে যাবে। একটা নিয়ম এমন শিখাই দিয়েছে, যদি ভুলে যায়, মনে না থাকে কয়বার হইলো, তাহলে নামাজ পড়তেছেন যেই অবস্থায় আছেন আঙ্গুলগুলো একটু দাবায় দিবেন। যেমন আমি একবার পড়লাম তো এই আঙ্গুল একটু দাবাই দিলাম, ধরলাম। 2 বার পড়লাম তো আঙ্গুল তো এখানে আছেই। এভাবে একটা সিস্টেম বলছে স্মরণ রাখার জন্য। তাহলে আমি সূরা ফাতিহা পড়ার পূর্বে 15 বার পড়লাম, এরপরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলাবো, যে কোনো সূরা মিলানোর পরে এই তাসবিহটা আবার 10 বার পড়ব। তাহলে 15 আর 10 কত হইল? 25 বার। রুকুতে চলে গেলাম, আল্লাহু আকবার বললাম। রুকুতে গিয়ে রুকুতে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে 10 বার, 3 বার তাসবিহ পড়ার পরে আবার এটা কি করব? 10 বার পড়ব। তাহলে 25 আর 10 35 বার হইল। রুকু থেকে দাঁড়াইলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া ওই দাঁড়ানো অবস্থা, হাত ছাড়া অবস্থা আবার 10 বার, 45 বার।
আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম। সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10 বার, কত হইল? 55 বার। সেজদার থেকে উঠে বসলাম, 2 সেজদার মাঝখানে আমরা বসি যে সময়টা, এই বসে আবার 10 বার, 65 হইল। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় গেলাম, দ্বিতীয় সেজদায় গিয়ে তাসবিহ পড়ে আবার 10 বার, 75 বার হইল। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব, দ্বিতীয় রাকাত শুরু করে দিব। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা রাখা আবার 15 বার। এরপর থেকে নিয়ম একই, মনে থাকবে না? এরপরে যদি কারো প্যাচ লাগে তাহলে জিজ্ঞাসা করে শিখে নেবেন। এইটা একটা নিয়ম। আরও একটা নিয়ম আছে, সেটা আর বলতেছি না, এই একটাই খেয়াল করেন, যেহেতু অনেক সময় প্যাচ গোছ লেগে যায়, ওই জন্য আর একটা নিয়ম বললাম না, একটার উপরে আমল করেন। 2 রকম রেওয়াজে 2 রকম নামাজের নিয়মের কথা আসছে। হ্যাঁ, সলাতুত তাসবিহ, হ্যাঁ এটাই সহজ। আমরা এই যার দ্বারা সম্ভব হয় সলাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আমরা পড়ে নিব। আর একটা বিশেষ আমল শবে বরাত উপলক্ষে, সেটা হলো রোজা রাখা। আগামীকাল একটা রোজা, হ্যাঁ একটা রোজা, নফল রোজার কথা এসেছে। আল্লাহ রসুল এই রোজা রাখতেন এবং রাখার জন্য বলছেন। তাহলে আমরা আগামীকাল এই রোজাটাও রাখবো। এখন মা বোনরা আজকেও রোজা রয়েছে, অনেক মহিলারা আজকে রোজা রয়েছে। আমার কাছে অনেকে বললো, হুজুর নিষেধ করার পরও শুনতেছে না, তারা আজকে রোজা রয়েছে। মহিলারা রোজা রাখার ব্যাপারে বেশি এক্সপার্ট, নামাজের ব্যাপারে অতটা গুরুত্ব নাই, রোজা রাখার ব্যাপারে যতটা গুরুত্ব। যদি এরা বাহিরে কোথাও যায় আর নামাজ কাজা হয়ে যায়, তাহলে আর বাড়িতে এসে কাজা নামাজ পড়ার তৌফিক খুব কম হয়। নামাজে অতটা গুরুত্ব নেই, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওদেরকে যদি বলা হয় যে 3টে রোজা লাগাতার রাখেন, রাজি আছে। না খায় সাহারি ইফতার না করে লাগাতার রোজা রাখতে রাজি আছে মহিলারা। কিন্তু মনে রাখতে হবে, ইবাদত আমার মন মতন হইলে হবে না, শরীয়তের মতন হইতে হবে। আল্লাহ পাক যেভাবে করতে বলছেন সেটাই ইবাদত, আমি যেটা করব বানায় সেটা ইবাদত না। তাহলে আল্লাহ পাকের শরীয়তের ফায়সালা হলো শবে বরাতের রোজা একটা। আপনি যদি শবে বরাতে 2টা রোজা রাখেন, তাহলে এটা আপনার মন গড়া হলো, এটা ইবাদত না। আপনি সারা বছরে রোজা রাখেন আলাদা হিসাব, কিন্তু শবে বরাত উপলক্ষে রোজা কয়টা? একটা। এই উপলক্ষে 2টা রাখা যাবে না। আপনি এমনিতেই আজকে রোজা রাখেন, আজকে সোমবার গেছে, সোমবারের দিন অনেকে রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার, কোনো অসুবিধা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে 1 রোজা। হ্যাঁ, আশুরা মুহররম মাসে তখন 2 রোজা আমরা বলে দিই, আগে পরে মিলায় 2 রোজা। কিন্তু এই শবে বরাতের রোজা একটা। আগামীকাল আমরা সকলে রোজা রাখবো। আমাদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা করছে যে সাহারির শেষ সময় কখন আমরা শুনছি, 4:33 ফজরের রক্ত হয়, এর আগে আমাকে খাইতে হবে। তাহলে 4:30টার আগেই, 4:30টার আগে আমরা যারা রোজা রাখি, তো 4:30টার আগেই আমরা ইফতার করব, এই সাহারি করে নেব। 4:25 পর্যন্ত বলছে সতর্কতামূলক, কিন্তু এই 4:30টার পরে যেন না হয়, এর আগে আমরা সাহারিটা খেয়ে নেব ইনশাল্লাহ। এই 4টে আমল আমরা সকলেই করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা কথা এখানে বলে দিই, সেটা হলো যে আমরা শুরু থেকেই মাঝে মাঝে আমি বলি যে নফল ইবাদত যদি গুরুত্ব দিয়ে ফরজের মতন করা হয়, তাহলে নফল আর নফল থাকে না, সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যায়। নফল ইবাদত যেটা আছে, আজকে আমি রাত্রে ইবাদত করবো, এখন যদি আমি নির্দিষ্ট করে নেই যে আমি আজকে 20 রাকাত নামাজ পড়বো, এই 20 রাকাত আমি নির্ধারিত করে নিলাম যে 20 রাকাতের বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, তাহলে আমার এই 20 রাকাত পড়াটা সওয়াব হবে না, গুনাহ হবে। বুঝেন নাই? সারা রাত ইবাদত করা, নফল ইবাদত যে যেভাবে করবে, কিন্তু জরুরি মনে করা, নফল ইবাদতকে জরুরি মনে করা বিদআত, গুনার কাজ। এই জন্য আপনাদেরকে মাসআলা জানানোর জন্য বলতেছি। আজকে আমাকে জিজ্ঞাসা করছিল, এর কারণে বলতেছি। আমরা এখানে একটা আমল করি, এটাও আমল, দোয়া ইউনুসের আমল হয়, এখন হবে। আধা ঘন্টা পর মুয়াজ্জিন সাহেব বলছে আলোচনা শেষ হয়, আধা ঘন্টা পর আপনারা আসবেন, মসজিদে খতমে ইউনুসের আমল হবে। আমলটা কি আমল? নফল আমল। এই রাত্রিতে যে যে আমল করবে সেটাই নফল। সে নামাজ পড়ুক, কোরআন শরীফ তিলাওয়াত করুক, জিকির আজকার করুক, হ্যাঁ, সবগুলোই নফল ইবাদত। তাহলে এটাও একটা নফল ইবাদত, কিন্তু এটাকে জরুরি মনে করা যাবে না। আমাকে এক ভাই জিজ্ঞাসা করলো, হুজুর এটা তো শুরু থেকে করে, এটা কি জরুরি করা? যদি এমন হয়ে যায়, মনে হয় জরুরি, তাহলে সেটা সওয়াব থাকবে না, গুনার কাতারে চলে যাবে। ইবাদত করলেন সওয়াবের আশায়, হইলেও গুনাহ, লাভ কি? এজন্য সতর্ক থাকতে হবে। নফল ইবাদতকে কখনোই গুরুত্ব জরুরি মনে করা যাবে না। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমরা আরও একটা আমল করতে পারি, সেটা হলো যে নফল ইবাদতের জায়গায় আমরা কাজা নামাজগুলো পড়তে পারি। আমাদের জীবনে অনেক কাজা নামাজ রয়ে গেছে।
আমি যদি নফল নামাজ জীবনভর 2 রাকাতও না পড়ে আল্লাহ পাক আমাকে ধরবেন না যে তুমি নফল পড়ো নাই কেন, কিন্তু আমার ফরজ নামাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফরজ কাজা হয়ে গেল কেন, ফরজ কোথায় তোমার। এই জন্য নফলের থেকে আপনার জীবনভর যেগুলো কাজা হয়েছে সেই কাজা নামাজগুলো পড়া বেশি উত্তম। দায়িত্ব থেকে মুক্তি হইলাম, কারণ কাজা নামাজ জীবনভর কতগুলো কাজা হয়েছে, বালে ঘর পর থেকে কত নামাজ ছাড়িয়ে দিছি মনে আছে, কেমনে পড়বো। নামাজে নিয়ত করা ফরজ, কেমনে নিয়ত করবো, আল্লাহ জীবনের সর্বপ্রথম যেটা ফজরের নামাজ কাজা হয়েছিল সেটা নিয়ত করলাম, আল্লাহ আকবার। এরপরে শুধু তারপরে যেটা কাজা হয়েছে আল্লাহ, তারপরে যেটা কাজা হয়েছে আল্লাহর কাছে জানা আছে তারপরে কোনটা কাজা হয়েছিল, আপনার আমার মনে নাই। আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি বলছিলাম এক সপ্তাহে, আমরা ভুলে গেছি কি করছি না করছি, আল্লাহ ভুলেন নাই, আল্লাহর কাছে সব মনে আছে। এজন্য আপনি শুধু বলবেন আল্লাহ তারপরে ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা নিয়ত করলাম, আল্লাহ আকবার। জীবনের সর্বপ্রথম জোহর যেটা কাজা হয়ে গেছে সেটা নিয়ত করলাম, আল্লাহ আকবার। তারপরে জোহর যেটা কাজা হয়েছে, তারপরে যেটা কাজা হয়েছে, তারপরে যেটা, এই তারপর করে নিয়ত করতে থাকবেন আর পড়তে থাকবেন, যতগুলো শরীর কুলায় পড়তে থাকবেন। শরীর ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেন, আবার কিছুক্ষণ পরে পড়েন, একটু হাঁটাচলা করেন, আবার পড়েন। আল্লাহ পাক এই রাত্রিটাতে যেন আমরা মাগফিরাত নিয়ে নিষ্পাপ হয়ে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করেন।